হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ানা দার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজ যাচ্ছি গাইস আমরা পিকনিকে। তো 2024 আমি ভেবেই নিয়েছিলাম যে আমাদের পিকনিক যাওয়া হবে না, কারণ ক্যান্সেল এই ওই প্ল্যানই হচ্ছিল না। তো কাল হচ্ছে 25 তারিখে আমরা মানে প্ল্যান করেছিলাম, আশেপাশে সব বড়রা মিলে প্ল্যান করেছিল, ক্যান্সেল হয়ে গেছিলো। তারপর আমি মাকে বলে দিয়েছিলাম যে যা কাজের মতো আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর হঠাৎ করে জাস্ট আমি জানি না সকালবেলায় হচ্ছে সব বড়রা মিলে কী করে প্ল্যান করে নিল আমি জানি না, আদৌ বুঝতে পারলাম না। সবাই বললো হ্যাঁ আজ পিকনিক যাবে। তো এখন এই 10 মিনিটের মধ্যে আমি কাজের থেকে এসে স্নান ধান করে রেডি হয়ে গেছে। এখন বাজে 11টা গাইস। কখন পিকনিকে যাবো আমরা আদৌ জানি না, পিকনিকে কোথায় যাচ্ছি আমি সেটাও জানি না। তো যাই হোক, পিকনিকে যাচ্ছি এটাই আমি অনেক খুশি। তো ফ্যামিলিদের সাথে ফ্রেন্ডদের সাথে খুব এনজয় করবো আজ। তো চলো সঙ্গে থাকবে আর এনজয় করবে। আমি রেডি হয়ে গিয়েছি, আর রেডি হয়েও কোনো লাভ নেই, সবাই বেরিয়ে গেছে, লাস্টে আমি বেরোচ্ছি। দেখি যে এখনো হয়েছে কিনা সবার, তারপর বেরোবো। আমার একটু লুকটা পান্ডা পান্ডা টাইপের, আর আমার সোয়েটারটাও আজকে পুরো পান্ডা পান্ডা হয়ে গেছে। এই যে আমার সোয়েটারটা, আমি দুটো সোয়েটার নিয়েছি, যেটা আমার ভালো লাগবে সেটাই আমি পরবো। বাট আমাকে সবাই বললো, আমার ভাই আর মা বললো যে আমাকে নাকি এই সোয়েটারই ভালো লাগছে। তো প্রথমে আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে, আমাকে এই সোয়েটারটাই ভালো লাগবে, তো আমি এই সোয়েটারটাই আজকে ক্যারি করবো। এই জায়গা এখন বুক হলো, মানে এখনো কনফিউশন। 12টা বাজে, হ্যাঁ টিপু খোলা না হলে হচ্ছে MM তরাই। তো এখন আমরা জানি না কখন যাবো, মানে জাস্ট বেরোলাম। এরা সব বেরিয়ে পড়লো গাইস, বেরিয়ে পড়লো, টাটা। এখন আমরা হচ্ছে 4 জন, আমরা গাড়ি করে যাব, হচ্ছে বড় গাড়িতে চলে গেছে ঝিকিমিকি টার্চার করতে করতে। তো এখন আমরা হচ্ছে স্কুটিতে যাবো। একে দেরি, আবার রকি আবার ওর হেলমেট ঠিক করতেছে, এত জ্বালা, কখন যে যাব কে জানে। আর এই যে আমার ভাই, ব্যাস এখন হলো বেড়ে গেছে। লাস্ট পর্যন্ত গাইস আমরা এসেছি টিপুখোলাতে। তো এই যে আমাদের দাদা, কেমন লাগছে টিপুখোলায় এসে? একদমই বেকার। ওর কথা শোনা গেল কিনা জানি না, আমার কথা শোনা যাবে। আমি আবার এই সাইডে প্রথমবার আসছি টিপুখোলাতে, ওই সাইড দিয়ে এসেছি, এই সাইডেও প্রচুর ভিড়। আর এখানেই এত ভিড়, তাহলে পাহাড় সাইডে গেলে পরে আজকে অনেকই ভিড় থাকতো। আর ওই যে ওরা পিছনে, আর মারাও পিছনেই আছে, আমরা আগে চলে এসেছি। এই যে ভিড় ভাট্টা, চাপাতি বাগানের ভিতরে মানুষজন যাওয়া আসা, পার্কিং, ওই যে নিব্বা নিব্বি সব কিছু সবাই এখানে আছে গাইস। চারিদিকে গাইস ভিড়ে ভিড়। এখন চলে এসেছে, রেডি হচ্ছে আমরা শুট করার জন্য। মেন আমাদের উদ্দেশ্য হলো কোথাও এসে ভিডিও ফটো শুট করা, তাই না? রেডি হচ্ছে, আমি তো পাগলের মতন হয়ে গেছি। হ্যাঁ এখানে এত গান বাজতেছে, জানি আমার মনে হয় তো কপিরাইট আসতে পারে। তো এখন আমরা আমাদের ফটো তোলার হয়ে মানে জাস্ট মোটামুটি ফটো তোলা হলো। তো এখন হলো টিফিনের বাড়ি। তো টিফিন হচ্ছে। পিকনিকে এসে গাইস ফার্স্ট টাইম হলো কফি খাচ্ছি, কারণ ঠান্ডার মধ্যে কফিটা খুবই প্রয়োজন তার জন্য। আর এই যে কফি ফেলেও দিছে। ওই কেমন করে খাস? আমার মায়ের, আমি এখানে মানুষের ভিডিও করতেছি, ওরা মিলে আমার মায়ের ভিডিও করতেছে। ও মাই গড, কিভাবে রান্না হতে না হতেই গাইস খাওয়া দাওয়া শুরু। আর এই যে ফটোগ্রাফি এখনই শুরু করলাম, তুলিনি একটা। মাই গড, আমাদের তো তুলতে তুলতে আমরা বোর হয়ে গেলাম। আর এই যে দুজন তো ফটোই তুলতেছেন, আমার কপিরাইট লেগে যাবে গাইস, তার জন্য আমি আজকে বেশি বকবো না। গাইস সবাই এত মজা করছে, খুবই মজা করছে, মানে এখানে তো পাগলামি চলছে। এখানে এত নাচ গান হচ্ছে, আর এখানে যে আমরা বক্স বাজাবো সেটার কোনো মানে জাস্ট আমরা এমনি নর্মালি বক্স নিয়ে এসেছি, কারণ হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে, কোনো প্ল্যান ছিল না জন্য। আশেপাশে থেকে এত আওয়াজ আর এত বক্সের সাউন্ড আমাদের প্রয়োজন পড়ছে না, ওর জন্যই সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। তাই এনজয় চলছে, দেখতেই পাচ্ছ এখানে এই সাইড ওই সাইড বাদ সব সাইডে ভাই প্রচুর এনজয়মেন্ট, আমরাও প্রচুর এনজয় করছি। রান্না হতে না হতেই সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল, কারণ অনেকটা দেরি করে আমরা সবাই গিয়েছিলাম, তো তাড়াতাড়ি সবাই খেতেও বসে গিয়েছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু ওই সাইডে ঘুরে আসি, দেখি সব জায়গায় গান। এদের হচ্ছে সব ব্যাচেলার পার্টিরা আসছে সব এখানে।
এখানে সব কত সুন্দর চেয়ার টিয়ার টেবিল নিয়ে আসছে। একটু ঘোরাঘুরি করার পর এই লোগোটার এখানে চলে এলাম, আই লাভ ট্রি লাইন। তারপর ঘোরাঘুরি করার পরে এই ভাঙাচোরা ব্রিজের ওখানেও চলে গিয়েছিলাম আমরা। আর এখানে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই ঠান্ডা লাগছে তাই এখানে আগুন জ্বালানো চলে। এই সাইডটা তো আমরা একটু ছিলামই, এখন ওই সাইডে যাচ্ছি, দেখি ওই সাইডে একটু ঘোরা টোরা যায় কিনা। এই সাইডে একটু লোক কমজনই আছে এই সাইডে। আর এখানে আমরা ওই যে ওখানে ছিলাম, ওই যে আগুন তাপাচ্ছে দেখতে পাচ্ছ ওই সাইডটাতে। তো এখন একটু এই সাইডে যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে আর কিছুক্ষণ পরই আমরা চলে যাব। মাই গড গাইস, ওদেরকে আমরা চিনি না, ওদেরকে জাস্ট বাই বাই বলে দিলাম। ওরা বলে দিল ওরা শক্তিগড়ের বাসিন্দা। শক্তিগড়ের বাসিন্দা। আচ্ছা, শক্তিগড় থেকে এখানে এসেছে। ও মাই গড। এবার আমাদের পিকনিক শেষ। তো ফরেস্ট ডিপার্টমেন্টের হচ্ছে অফিসারগুলো এসে আমাদের হচ্ছে সবাইকে বলে দিল যে তাড়াতাড়ি এখান থেকে যেতে, কারণ জঙ্গলের দিকে ওই যে আওয়াজ বাজাচ্ছে, সিটি টিটি মেরে হচ্ছে সবাইকে ওয়ার্নিং করে দিচ্ছে যে এখানে হাতি টাতি বেরোবে, তার জন্যই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে আমাদের। যাই হোক, চলো বেরোনো যাক। আমরা বেরিয়ে পড়লাম গাইস, কষ্ট করে আমরা বেরিয়ে পড়েছি। চলো টাটা। ব্যাস এবার বাড়ি চলে এসেছি সবাই। এই যে তো এখন হচ্ছে এখানে আবার ওখানে পিকনিক টিকনিক করে এখানে চা পার্টি হবে, হ্যাঁ তারপর আবার ডান্স পার্টিও হবে। তো কপিরাইট আসবে। সবাই চা পার্টি চলছে, চায় পার্টি। এত দেরি করে আসলে ভালো হয়েছে, আমরা খাইয়ে নিচ্ছি, আমাদেরকে ঘোরাতে খাইয়ে তুমি আর পাই খেলতেছি। ও ছাড়ে দিলে এখন কেমন দিতে আসবো? ওই দেখ, ওই রাই যাচ্ছে ও। ব্রাঞ্জু